আজকে আমরা পড়ছি ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ ফার্স্ট ডেফিনেশনটা বলছি। এটা তোমার হচ্ছে পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রন, পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রন। সিগমা ইলেকট্রন মানে কোনটা জানো তো? হ্যাঁ স্যার, বন্ডের উপর ফার্স্টে না। হ্যাঁ, মানে এই যে এটা সিগমা বন্ড, যেটা সিঙ্গেল বন্ড হয়। সো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রন ডিউ টু ডিফারেন্স। সো পার্মানেন্ট ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রন তোমার এই ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, ধরো আমি তোমাকে কম্পাউন্ড লিখে দেখাচ্ছি। ধরো কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এরকম করে একটা সিএল এখানে আছে। তাহলে এখানে কার্বন কার্বন সব সিঙ্গেল বন্ড আছে। আর মানে কার্বন হাইড্রোজেন গুলো ফিল আপ করে অলরেডি আছে, তো আমি দেখাচ্ছি পুরোটা। আমি এবারে ধরো এখানে বললাম এই যে সিএলটা আছে, আর এই যে মাঝখানে যে সিঙ্গেল বন্ডটা, এটা সিগমা বন্ড। এখানে সিএলটা হচ্ছে ইলেকট্রন উইথড্র করছে, আর এই কার্বনটা সেখানে পজিটিভ সাইন হলো, কারণ এই উইথড্র করছে। কারণ ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি, এই মাঝখানে সিগমা বন্ডটা যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে শিফট হচ্ছে, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে ওই বন্ডটা শিফট করছে। ঠিক আছে, তাই সেখানে সিএলটার মাথায় নেগেটিভ, সি এর মাথায় পজিটিভ। এই এফেক্টটা পরের কার্বনে স্প্রেড করছে, ডেল্টা ডেল্টা পজিটিভ, এর পরের ডেল্টা 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 পজিটিভ, এরকম করে হচ্ছে। একে বলে ইন্ডাকটিভ এফেক্ট। So inductive effect is the permanent displacement of sigma electron due to difference in electronegativity. তাহলে যখন ডিসটেন্সটা বাড়ে তখন এফেক্টটা কমে কি বাড়ে বলো আমাকে? মোর ডেল্টা মানে কিন্তু এফেক্টটা কমছে, এফেক্টটা কমে যাচ্ছে আস্তে আস্তে। ডিসটেন্স বাড়লে এফেক্টটা কমছে। ধরো আমি এখানে তোমাকে বুঝিয়ে দিলাম যে এখানে কার্বন আছে, আর এখানে একটা এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে হাইড্রোজেন আছে। আমাকে বলো এই সি আর এইচ এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, সি না এইচ? সি। তার জন্য সেখানে কি হয়, এই সি আর এইচ এর বন্ডটা এই এদিকে শিফট করে, সির দিকে, সির দিকে বেশি করে শিফট করে, সব সির দিকে শিফট করে। সি আর এইচ এর বন্ডটা সির দিকে শিফট করে। তাহলে এই পুরো গ্রুপটা ইলেকট্রন লোককে দেবে। এই গ্রুপটা কি করবে, ইলেকট্রনটা পুরোটা লোককে দেবে, কারণ সিএইচ গ্রুপটা ইলেকট্রন লোককে দেবে। হ্যাঁ, তো লোককে ইলেকট্রন ডোনেট করছে। ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা একবার বলে দেবো? সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তার অনেক পরে সালফার, তারপর অনেক পরে কার্বন, অনেক পরে হাইড্রোজেন। কিছু এলিমেন্ট লিখে দিলাম আমি। স্যার এখানে ফার্স্টে কার্বন টানবে, তারপর কার্বন সেই ইলেকট্রনগুলো দিয়ে দেবে। হ্যাঁ, ফার্স্ট এখানে কার্বন সব ইলেকট্রনস গুলোকে টানবে, তারপর কার্বন আবার দিয়ে দেবে ইলেকট্রনস। কার কোথায় টানছে? না না, আমি তোমাকে এটা তো আলাদা করে বলছি। আমি তোমাকে উপরটা বোঝালাম, উপরটা বুঝতে পেরেছো তো? এটা তো হ্যাঁ বললাম, এবার দেখাচ্ছি। দেখো তাহলে এখানে দেখো, বললাম মিথাইল গ্রুপ শেখাচ্ছি এখানে একটা। মানে কার্বন টানছে লোককে দিচ্ছে তা না, আমি তো উপরটা বোঝালাম যে এখানে কার্বন, এখানে ক্লোরিনটা ইলেকট্রোনেগেটিভ বলে সিট থেকে টানছে, তো এইটা টানা হয়ে যাচ্ছে পরপর পরপর করে। আর এখানে তাহলে দেখো এখানে সিএলটা টানছে, তারা নিশ্চয়ই সি দিচ্ছে। এবার তো বোঝাচ্ছি সি দিচ্ছে কেন। এখানে যেহেতু সিএলটা টানছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য, তাহলে এই কার্বনটা নিশ্চয়ই দিচ্ছে, না হলে টানবে কি করে? তোমাকে যদি কেউ টানে, তুমি যদি চাও যে আমি টানা হয়ে লোকের সঙ্গে যাব না, তাহলে তোমাকে লোক কতক্ষণ টেনে টেনে রাখবে? বুঝেছো? এখানে সিএলটা হচ্ছে টানছে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটির জন্য। এখানে সি এরও কিন্তু ইচ্ছা আছে দেওয়ার। তাই সি এর ইচ্ছা আছে কেন? কারণ সি এর সঙ্গে তো হাইড্রোজেন গুলো আছে, দেখো। তাই এখানে তাই এখানে সি লোককে দিচ্ছে। তাহলে এই যে আমরা শিখতে পারলাম যে সি এই গ্রুপটা দিচ্ছে, মানে এই গ্রুপটা মানে কি, এটা হচ্ছে একটা সিএইচ3 গ্রুপ। এটা মানে কি, সিএইচ3 গ্রুপ এরকম করে যে আছে, এক লোককে দিচ্ছে। এই এফেক্টটাকে বলি আমরা প্লাস আই এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্টকে শর্টে বলে আই এফেক্ট।
ইন্ডাকটিভ কে শর্টে বলে আই এফেক্ট। তার মধ্যে একটাকে বলি আমরা প্লাস আই এফেক্ট, আর একটাকে বলি আমরা মাইনাস আই এফেক্ট। তোমাকে আমি এখন প্লাস আই মাইনাস আই বোঝাবো, ভালো করে বোঝাচ্ছি। এটা দেখো আবার এইটুকু বুঝতে পেরেছো কি, যেটা আমি এক্ষুনি লেখা আছে এখানে আমার, যে স্যার বলছি এটা হচ্ছে সি আমার, ওই সি যেটা দিচ্ছে ওটা তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ কে দেবে তাহলে? হ্যাঁ সি, এবার সি লোককে যে তার থেকে টানছে তার থেকে যে ইলেকট্রন তাকে দেবে সে। একটা তোমার হচ্ছে প্লাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে হচ্ছে তোমার পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। প্লাস আই এফেক্ট মানে কি? পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। এরা কোন গ্রুপগুলো দেখি তো? যারা ইলেকট্রন দেয়। ধরো বললাম এরকম একটা এইজ আছে, এখানে এইজ আছে, এ পাশে হাতটা খোলা মানে এ পাশে কারো সঙ্গে একটা বন্ডিং আছে, এরকম করে দিচ্ছে, এরকম করে দিচ্ছে, তাহলে এ দিচ্ছে এরকম করে। তাহলে আমাকে বলো দেখি, আমি পরে একটা কম্পাউন্ড আঁকছি আবার। ধরো এখানে বললাম একটা এইচ, এখানে বললাম একটা এইচ, এখানে বললাম একটা এইচ, আর এখানে একটা এইচ, এখানে এইচ লিখেছি, এরকম দিলাম। তাহলে বলো আমাকে এ দিচ্ছে এরকম করে, এ দিচ্ছে, এ দিচ্ছে, তার পুরো জিনিসটা লোককে দিচ্ছে এই কার্বনটাকে। আবার এ দিচ্ছে, এ দিচ্ছে, তার পুরো জিনিসটা আরো বেশি করে দিচ্ছে। তাহলে বলো এই গ্রুপটা, মানে যেগুলো লিখেছি এই গ্রুপটার এই গ্রুপটার মধ্যে কে কার বেশি এফেক্ট, প্লাস এফেক্ট কার বেশি, উপরটা না নিচেরটার? উপরেরটার। উপরেরটার বেশি এফেক্ট দেওয়ার? না নিচেরটা, দুটো আছে। নিচেরটার বেশি এফেক্ট। তার মানে উপরেরটা হচ্ছে লেস দেন এইটা, উপরেরটা কম এফেক্ট প্লাস আই এর। কি স্নেহা বুঝতে পেরেছো? স্যার কেন হলো বুঝলাম না। ওপরে তো একা আরে উপরে তো একটাই মিথাইল গ্রুপ আছে, এখানে তো সিএইচটি আবার এই পুরো জিনিসটা একটাই গ্রুপ লোককে দেবে, এই পুরোটাই। এই যদি কারোর সঙ্গে যদি লিঙ্কেজ থাকে, এই হাতটা, যে হাতটা আমি তোমাকে রেড কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, এই হাতটা কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট না, তাহলে তোমার কাছে এত বড় একটা গ্রুপ আছে, তাহলে বেশি করে তোমাকে দেবে। আর এখানে এই যে হাতটা আছে, এই হাতটাতে একটাই মাত্র এরকম জিনিসটা আছে। কোথায় বেশি গ্রুপ দেওয়ার এফেক্ট কোথায় আছে? উপরটা নিচেরটায়? কোন জায়গাটা বেশি এফেক্ট দেওয়ার? নিচেরটায়। তাই নিচেরটা বেশি। হ্যাঁ এই অর্ডারটাকে বলছি আমরা, এই অর্ডারটাকে আমরা কি বলছি? এই অর্ডারটাকে বলছি আমরা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্টের অর্ডার। তাহলে উপরটা লেস দেন নিচে, তারপরে এইটা, মানে নিচেরটা বেশি। কিন্তু স্যার এখানে ওই নিচেরটাতেই লাস্টের কার্বনটা ইন্ডাকটিভ এফেক্ট তো কম হবে ফার্স্টটার থেকে। আরে বাবা আমি ওরকম কিছু তোমাকে বলছি না, আমি তোমাকে পুরো গ্রুপটাই বলছি একসঙ্গে। লাস্টের ফার্স্টের কি, পুরো গ্রুপটা একসঙ্গে বলছি, পুরো গ্রুপটাই। যে আমার তো ইন্ডাকটিভ এফেক্ট এখানে এই জায়গাটায় আছে অ্যাপ্লিকেবল, এ দিচ্ছে পুরো জিনিসটা, আচ্ছা ঠিক এ আছে। দিচ্ছে, এ দিচ্ছে, এখানে তো মাত্র একজন দিচ্ছে, এখানে তো এ দিচ্ছে আবার এও দিচ্ছে। যে এখানে আছে ধরো সিএল বা বিআর যেখানে আছে, এখানে তো দেওয়ার এফেক্ট অনেক বেশি না, এতগুলো গ্রুপ আছে সেখানে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। লিখে নাও খাতায়, আমি আরো লিখবো এখানে। লেখা হয়ে গেছে। হয়ে গেছে। দেখো ধরো তোমাকে আমি এখানে যেটা এখন লিখেছিলাম, যে লিখেছিলাম দেখো এরকমটাকে লিখেছিলাম মিথাইল গ্রুপ, আর তারপরে কি লিখেছিলাম, এরকম একটা গ্রুপ লিখেছিলাম। দেখো পুরো বড়টাকে ভেবে দেখো এরকম করে ব্যাপারটা আসছে। আমি এরপরে আরেকটা গ্রুপ বলি, ধরো যেখানে কার্বন আছে, আমি এখানে এরকম এখানে একটা সিএইচটি গ্রুপ দিলাম, আর নিচে একটা সি, তাহলে এই গ্রুপটা আরো বেশি করে দেবে। তোমাকে আমি আরেকখানা গ্রুপ বলি, যেখানে আমার, আমি হয়তো দাগটাকে বাম দিকে দিলাম, এখন আগেরটা ডান দিকে লিখেছিলাম, ব্যাপারটা বুঝছো কি? একই জিনিস, মানে এই গ্রুপগুলোর লোকের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, যেখানে ইলেকট্রন টানছে লোকের থেকে। এ এখানে দিচ্ছে, এ দিচ্ছে, এ দিচ্ছে, এখানে এও দিচ্ছে, এ দিচ্ছে, এখানে দেওয়ার এফেক্ট অনেক বেশি হবে। আর এখানে দেখো এ
এখানে এ দিচ্ছে, তাহলে এখানে তো অনেক বেশি দেওয়ার এফেক্ট লোককে। তো এটা হচ্ছে তোমার প্লাস আই এফেক্টের অর্ডার, লিখে নাও বুঝে। স্যার হয়ে গেছে। বুঝছো কি? হ্যাঁ স্যার। মন্দানিকা স্নেহা দুজন দুজন বুঝতে পেরেছো? হ্যাঁ। হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্লাস আই এফেক্ট অর্ডার, মানে এটা সব ভালো করে দিচ্ছে এই গ্রুপগুলো। আর এবারে আমাকে মাইনাস এর এফেক্ট গ্রুপগুলো দেখাই, যেটা আমি একটু আগে লিখেছিলাম, যারা বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তারাই বেশি করে উইথড্র করবে। এটা যে প্লাস আই এফেক্ট, মানে এটা দিচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, মানে এখানে ইলেকট্রনটা সিগমা অফ ইলেকট্রন গুলো মুভ হচ্ছে। এটা কি মুভ করছে? যারা সিগমা ইলেকট্রন তারাই একমাত্র মুভ করছে এখানে। মানে স্যার এখানে পাই বন্ড থাকলে ওটা মুভ করতো না? না, ডেফিনেশনতে লেখা আছে অনলি সিগমা ইলেকট্রন, পাই বন্ড নিয়ে কিছু কথাই বলা নেই। আচ্ছা, মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট কিরকম করে হবে এখানে? না, যে ক্ষেত্রে বেশি ইলেকট্রোনেগেটিভ সে অনেক বেশি করে হবে, ধরো ফ্লোরিন অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এই অনুযায়ী অর্ডারটা হবে। যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে বেশি করে উইথড্র করবে, যে কম ইলেকট্রোনেগেটিভ সে কম উইথড্র করবে, তাই না? হ্যাঁ স্যার। এটা মাইনাস হচ্ছে আই মাইনাস ইফেক্টের এফেক্টের অর্ডার। অর্ডারটা তাহলে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারের মতন হবে। একদমই তাই, তাই হবে। যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে বেশি উইথড্র করবে, আর যারা প্লাস যারা দেবে এরা উইথড্র করবে। হ্যাঁ স্যার বুঝেছি। স্যার CH3 কি ইলেকট্রোনেগেটিভ? হ্যাঁ, CH3 কি ইলেকট্রোনেগেটিভ? CH3 ইলেকট্রোনেগেটিভ? ইলেকট্রোনেগেটিভিটি, CH3 মানে না মানে CH3 কি ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্ট? কে? CH3 হ্যাঁ। এলিমেন্ট কাকে বলে বলো? না এলিমেন্ট না, মানে কম্পাউন্ড। আরে গ্রুপ পড়লাম তো CH3, একটু তো বললাম CH3 গ্রুপটা কি হলো, ওটা তো গ্রুপ হলো, ওটা আচ্ছা। ইলেকট্রন কোথায় হলো আবার? আমার দেখো তুমি সব গুলিয়ে ফেলছো। CH3 ধরো Cl এখানে আছে, আমাকে বলো এখানে কার্বনের সঙ্গে Cl এর বন্ডটা আছে, এই বন্ডটা সিগমা বন্ড না পাই বন্ড? সিগমা। তাহলে এই সিগমা বন্ডটা, এই কথাটা মানে হচ্ছে এই মানে ইন্ডাকটিভের বলেছে যে যে এই যে কার্বন আর Cl এর মধ্যে আমাকে বলো কে বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন না ক্লোরিন? ক্লোরিন। এখানে কথাটা একদম সিম্পল, যে বেশি ইলেকট্রোনেগেটিভ এই বন্ডটা তার দিকে বেশি করে শিফট হয়ে যাবে। আমার কথা ছিল আগে থেকে এই দুটো, একটা বন্ড মানে হচ্ছে দুটো ইলেকট্রন, আমার এই দুটো ইলেকট্রন দুটোর মধ্যে ইকুয়াল শেয়ার করার কথা ছিল, কিন্তু এখানে Clটা বেশি ইলেকট্রোনেগেটিভ বলে Cl এই বন্ডটাকে টানছে। এই অ্যারোটা মানে হচ্ছে কার্বন নিচ্ছে, এই অ্যারোটা মানে হচ্ছে ক্লোরিনটা নিচ্ছে, এই গ্রুপটা দিচ্ছে। তাহলে কি আমার ইলেকট্রোনেগেটিভ গ্রুপ হলো CH3 গ্রুপটা? না। এক্ষুনি তো পড়লাম CH2 গ্রুপ প্লাস এফেক্ট, এক্ষুনি তো পড়লাম জাস্ট 2 সেকেন্ড আগে। আচ্ছা ঠিক আছে। আরে বাবা CH2 গ্রুপ তো দিচ্ছে, কেন দিচ্ছে না বুঝিয়ে দিলাম তো। এখানে হ্যাঁ। কার্বনের সঙ্গে এই যাচ্ছে, এখানে একটা এই যাচ্ছে, এখানে একটা এই যাচ্ছে, তাহলে এই বন্ডটা এরকম হচ্ছে, এরকম করে এখানে কার্বনটা নেগেটিভ, কিন্তু পুরো গ্রুপটা তো পজিটিভ হয়ে গেল, দিচ্ছে লোককে এরকম করে। হ্যাঁ আর স্যার। এখানে Cl টানছে, তাহলে এই যে একটা সিঙ্গেল বন্ড, এখানে দুটো ইলেকট্রনের মধ্যে ক্লোরিন সব ইলেকট্রন নিয়ে নিচ্ছে,
আর এখানে সিএইচটি গ্রুপ সব সিএইচটি থেকে সব নিচ্ছে, তাহলে সিএইচটি নিশ্চয়ই ঠেলছে। এই ঠেলাটাকে বলে, একে বলে প্লাস আই, আর এর এফেক্টটাকে বলে মাইনাস আই। হ্যাঁ স্যার বুঝতে সিএল টানছে কেন? কারণ সিএলটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে বেশি। এবার তুমি প্রশ্নটা বলো। না স্যার এবার আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার তো? হ্যাঁ, মানে সিএইচডি গ্রুপের কিন্তু এটা কোনো এলিমেন্ট না, এটা গ্রুপ। আমি যে লিখছি গ্রুপ লিখছি, তাহলে সেখানে ওই গ্রুপটা কিন্তু ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি বেশি, নেওয়ার নয়, মানে লোককে দিচ্ছে বেশি বলে। হ্যাঁ স্যার। স্যার বলছিলাম যে এখানে ফ্লুরিনের মাইনাস আই ইফেক্টটা সব থেকে বেশি, হ্যাঁ, তাহলে এটা বলা যাবে যে প্লাস আই ইফেক্টটা সব থেকে মিনিমাম? বলা যাবে, কিন্তু ও ক্ষেত্রে তো প্লাস এফেক্ট কিছু ভাবা জায়গাতেই নেই, তাই না? না স্যার, অনেক কোয়েশ্চেনে অর্ডার জিজ্ঞাসা করে তো তাই বলছি। হ্যাঁ, ধরো তোমাকে জিজ্ঞেস করে যে একটা গরুর মধ্যে কত পার্সেন্ট মানুষের প্রপার্টি আছে, তাহলে কি বলবে? আরে ও তো মানুষই নয়, তো গরু। হ্যাঁ স্যার। তোমাকে যে বলে যে একটা গরুর মধ্যে কত পার্সেন্ট মানুষের প্রপার্টি আছে, তুমি কি আনসার দেবে? তোমাকে দুটো গরুর মধ্যে কম্পেয়ার করতে পারবে, কিন্তু দুটো মানুষের মধ্যে বললে কম্পেয়ার করতে পারবে, কিন্তু দুটো মানুষ আর গরুর মধ্যে তুমি কম্পেয়ার করতে বলে, দিয়ে বলে একটা গরুর মধ্যে কত পার্সেন্ট ছাগলের ক্যারেক্টার, তুমি কি করে বলবে? এটা তো একটা জাস্ট, ঠিক আছে তুমি ব্যাপারটা যা বললে এটা মানে কোনো অ্যাপ্লিকেবলই নয়। অর্ডারটা আমাকে মনে রাখতে হচ্ছে, তোমাকে এইগুলো কম্পেয়ার করতে হবে। আচ্ছা, এইগুলো যে শিখলাম, এগুলো পরে আমার লাভ কি হবে? আমরা এটুকু বুঝতে পারলাম, ইন্ডাকটিভ এফেক্ট মানে যে কোভ্যালেন্ট বন্ডটা মাঝখানে থাকে, সেই কোভ্যালেন্ট বন্ডটা যে বেশি নেগেটিভ সেদিকে শিফট হয়ে যায়, আর যে কম মানে যে বেশি নেগেটিভ সেদিকে বন্ডটা শিফট হয়, এটুকু শিখতে পারলাম। তাই তো? আর কিছু শিখেছি কি? আর অর্ডারটা জানতে পারলাম। এগুলো পড়ে আমার লাভ কি হবে? হেডিং দাও, অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। অর্গানিক কেমিস্ট্রিতে কি অ্যাপ্লিকেশন লেখো। অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট। আমরা এখানে বলতে পারবো অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা হচ্ছে তোমার কম্পেয়ার দ্য অ্যাসিডিক স্ট্রেন্থ এন্ড অ্যাসিডিক স্ট্রেন্থ। আমরা সেখানে অ্যাসিডিক স্ট্রেন্থে কম্পেয়ার করতে পারবো। comparison of acidic strength। বুঝতে না পারলে জিজ্ঞেস করে, আমি অনেকবার বলে দেবো, কোনো অসুবিধা নেই আমার বলতে। কম্পারিজন অ্যাসিডিক স্ট্রেংথ আমরা এক্সপ্লেন করতে পারবো। না, আমাকে এখানে লিখতে হবে। নাম্বার 2, কম্পারিজন অফ বেসিক স্ট্রেংথ। অর্গানিক কেমিস্ট্রিতে এগুলো সারা চ্যাপ্টার জুড়ে আছে, হ্যাঁ। আর এখান থেকে সমস্ত কম্পিউটার কোশ্চেন থাকবে। তোমার 11 পরীক্ষা কিছু আসবে না এখান থেকে। তোমাকে আমি আজকে যা পড়াচ্ছি না, সেখান থেকে 1% কোশ্চেন 11 পরীক্ষা আসবে না। এটা কম্পিটিটিভ পরীক্ষায় তোমাকে পড়াচ্ছি আমি। কম্পারিজন অফ বেসিক স্ট্রেংথ। আচ্ছা, আমরা এইগুলোই করতে পারবো। অ্যাসিডিক স্ট্রেংথ, বেসিক স্ট্রেংথ আমরা বলতে পারবো এই ইনডাকটিভ এফেক্টের হেল্প নিয়ে। কি করে বলতে পারবো? তুমি এই দুটো পয়েন্ট লেখো আগে, তারপরে তার নিচে লেখো যে অর্গানিক কম্পাউন্ডে আমরা কি করে অ্যাসিডিক স্ট্রেংথ এক্সপ্লেন করব। অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যাসিডিক স্ট্রেংথ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ conjugate base। Acidic strength proportional to stability of conjugate base। তার মানে এই conjugate base মানে কি? conjugate base মানে হচ্ছে তোমার
তুমি ক্লাস 11 এ ইকুইলিব্রিয়াম টুতে পড়বে, এখনো তো পড়োনি, তো এখন তো বলে রাখি কনজুগেট বেস মানে হচ্ছে when one acid release one H plus ion, যখন একটা অ্যাসিড একটা H প্লাস আয়নকে ছেড়ে দেয় সেই পার্টটাকে বলে কনজুগেট বেস। এবার বলেছে যে ক্ষেত্রে কনজুগেট বেস বেশি স্টেবল হবে, অ্যাসিডটা বেশি অ্যাসিডিক হবে। তোমাকে আমি এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আগে এটা লিখে নাও। এই কথাটা তোমাকে দিকে ধরে ঝাঁকিয়ে দেয়, ধরে তোমাকে নাড়িয়ে দেয়, তোমাকে দিকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেয়, চাঁদে পাঠিয়ে, তুমি কিন্তু ভুলবে না, কারণ এই কথা তোমার কিন্তু জীবন চলবে। অর্গানিক কেমি যতদিন পড়বে ততদিন তুমি এই কথাটা দিয়েই পড়বে সবদিনই, এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। স্যার অর্গানিক কেমিস্ট্রির এটা হচ্ছে বেস কনসেপ্টের বেস শুরু করলাম আজকে বলতে। এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমার এরপরে অর্গানিক কেমিস্ট্রি ভবিষ্যৎ অন্ধকার, আর কিচ্ছু পড়া বুঝতে পারবে না, বুঝেছো? আর হ্যাঁ স্যার। যারা অর্গানিক কেমিস্ট্রি ঠিক করে পড়বে না তারা পৃথিবীর কোনো পরীক্ষায় পাস করতে পারবে না, কারণ সমস্ত পরীক্ষায় 42% অর্গানিক কেমিস্ট্রি থাকে। সবচেয়ে বেশি স্কোরিং, সবচেয়ে ইজিয়েস্ট, কিন্তু ভালো করে বুঝতে হবে আর রোজকার পর রোজকার পড়তে হবে। তুমি যদি বাড়িতে বস্তাবন্দি করে রাখতে শুরু করো তাহলে সে কিন্তু আর হবে না তোমার লার্নিং। আমরা এখন পড়ছি অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ, আমরা যে পড়লাম কথাটা একটু আগে, এগুলো পড়ে লাভ কি হবে আমার? তুমি এই দুটো কথা এখন বলতে পারবে। আর এই যে তার মধ্যে আমি একটা এখন শেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ। একটা অর্গানিক কম্পাউন্ড বেশি অ্যাসিডিক কম অ্যাসিডিক কিভাবে বলবো? স্টেবিলিটি অফ কনজুগেট বেস। কনজুগেট বেস স্টেবিলিটি হলে কি ব্যাপার, সেখানে কি হবে, বা সেখানে কনজুগেট বেস বা কোনটাই? ধরো তোমাকে আমি বললাম একটা আমি অ্যাসিড লিখছি এখানে, সেটা হচ্ছে CH3COOH, এটা অ্যাসিড লিখলাম। এই অ্যাসিডটা, তোমরা আছো তো? হ্যাঁ। স্যার আমরা কনজুগেট বেস মানে কি অ্যাসিড অ্যানহাইড্রাইড কে বোঝাচ্ছে? না, when one acid release one H plus, যখন একটা অ্যাসিড H plus ছেড়ে দেয়, অ্যাসিডেন্ট কেন বলবো? যখন একটা অ্যাসিড H plus কে ছেড়ে দিল, H plus কে ছেড়ে দিয়ে সে একা একা পৃথিবীতে আছে, এই পার্টটাকে, তাহলে এটা যদি একটা অ্যাসিড হয়, এটা যদি একটা অ্যাসিড হয়, তাহলে এই পার্টটা হচ্ছে একটা কনজুগেট বেস, একে সিবি বলে। বুঝেছো এবারে? হ্যাঁ একটা স্যার। সিম্পল অ্যাসিড ধরো বললাম HCl, এই যখন H plus ছেড়ে দেয়, H plus ছেড়ে দিলে জীবনের কে আছে বাকি? যখন HCl H plus ছেড়ে দেয় জীবনে কে আছে বলো? আর Cl কি মাইনাস। গো? তো এটাই হচ্ছে কনজুগেট বেস। স্নেহা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। একটা যে কোনো অ্যাসিড এই পৃথিবীতে, এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যাসিড যখন H plus ছেড়ে দেয় তখন বাকি পার্টটাকে বলে কনজুগেট বেস। এবারে এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার তোমাকে ক্লিয়ার। যদি কোনো অ্যাসিড দিয়ে বলে দেখো তো এর কনজুগেট বেস লেখো, তুমি লিখতে পারবে? তোমাকে হ্যাঁ যদি স্যার কেউ পারবো। কোনোদিনও একটা অ্যাসিড দিয়ে বলে দেখো এর কনজুগেট বেসটা লেখো, তুমি কি লিখতে পারবে? না মুখস্থ রাখতে হবে? হ্যাঁ স্যার লিখতে পারবো। মুখস্থ তো, তাই তো স্নেহা? না স্যার লিখতে পারবো। একটা H plus কে ছেড়ে দিয়ে বাকি পার্টটা লিখবে। আচ্ছা, তো এটা আমি বুঝতে পেরে গেলাম। তাহলে আচ্ছা যখন একটা অ্যাসিড H plus কে ছেড়ে দিয়ে থাকলো সেটা হচ্ছে আমার কনজুগেট বেস। স্যার যদি এটা এর আমি কি অনেক লিখেছি? হয়, হ্যাঁ, যেটা অনেক বড় কম্পাউন্ড হয় আর ওখান থেকে যদি H প্লাস বের করতে বলে তো কি করে বুঝবো যে পৃথিবীর যে কোনো অ্যাসিডের COH গ্রুপ থাকবে অর্গানিক কেমিস্ট্রিতে, কার্বক্সিল গ্রুপ থাকবে, তো সেখানে H plus বের করে দেবে। যদি সেই অ্যাসিডটা একটা বাড়ির মতো অ্যাসিড হয় দেখতে, যদি সেখানে তোমার ধরো একটা অনেক বড় 3 তলা বাড়ি সমান একটা অ্যাসিডের কম্পাউন্ড, তুমি সেখানে যাবে H plus কে বের করে দেবে, বাকি পার্টটা কনজুগেট বেস। স্যার যে কোনো বলছিলাম H যে plus নয়। একটার বেশি H প্লাস বের করা যাবে একটা অ্যাসিড থেকে? না, আমি তো একটাই বের করবো,
ও আচ্ছা। আর এখানে অ্যাসিড মানে তো কার্বক্সিলিক অ্যাসিড, অর্গানিক কেমিস্ট্রিতে COH গ্রুপ থাকবে, তো সেখান থেকে H+ বের করে দিলাম। আমি কিন্তু এখান থেকেই বের করব না, এখান থেকেই বের করলে সেটা অ্যাসিড কি করেছে কনজুগেট, আমাকে ওই অ্যাসিডের H+ বের করতে হবে, যে যার জন্য সে অ্যাসিডিক প্রপার্টি হয়েছে। মানে এই পার্টটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এই কার্বক্সিলিক অ্যাসিড, এই H টাকে বের করব আমরা, দিলে বাকি পার্টটা হচ্ছে কনজুগেট বেস। বুঝা গেছে? বুঝতে পারোনি তাই তো? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কনজুগেট, বুঝতে পারলাম। এবারে এই কথাটা লিখেছি, এই কথাটা বোঝো এবারে। অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হলে, হ্যাঁ মানে বলেছে কনজুগেট বেস বেশি স্টেবল হলে বলেছে বেশি অ্যাসিডিক হবে। আচ্ছা, কনজুগেট বেস বেশি স্টেবল আমরা জানবো কি করে? তাহলে দেখো আমার এখানে এইখানে যে কম্পাউন্ডটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে কনজুগেট বেস, CH3COO মাইনাস, আর এখানে এরকম গ্রুপটা আছে। আচ্ছা, এটা হচ্ছে কনজুগেট বেস, তাই তো? এবার আমরা এখানে ভাবছি যে কনজুগেট বেসটা স্টেবল কিনা ভাবছি। আমরা এখানে কনজুগেট বেসের স্টেবিলিটিটা কি করে ভাবতে পারবো? আমাকে বলো, তুমি এক এক করে আমাকে আনসার দেবে। এখানে নেগেটিভ মানে বলো, ইলেকট্রন বেশি আছে না কম আছে? বেশি আছে। বেশি আছে। তাহলে এর জীবনে ঘাটতি আছে না, জীবনে ঘাটতি আছে কি বেশি আছে? বেশি আছে। বেশি আছে। ধরো এবারে দেখো এই মিথাইল গ্রুপ যেখানে আছে, এই যে মিথাইল গ্রুপটা আছে, এই মিথাইল গ্রুপ একে আরো বেশি করে দেবে না এর থেকে নেবে? দেবে, কারণ COO ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে মিথাইল গ্রুপের থেকে। তার মানে CH3 গ্রুপের কি আছে? প্লাস আই ইফেক্ট আছে, তাই তো? হ্যাঁ এই গ্রুপটার কি ইফেক্ট আছে? প্লাস আই, প্লাস লোককে দেয়, এর অনেক জ্ঞান, তাই লোককে দান দেয়, লোককে জ্ঞান দেয়, এর অনেক জ্ঞান। ধরো তোমার অনেক বেশি জ্ঞান হয়, তুমি কি করবে? বাড়িতে জ্ঞান নিয়ে বসে থাকবে লকডাউনে? তুমি রাস্তায় বেরিয়ে পড়বে লোককে জ্ঞান দিতে। সেরকম এই CH3 গ্রুপ লোককে দেয়, খালি শুধু লোকের থেকে কিছু নেবে না, সবাই লোক খালি লোককে দেবে, অনেক অনেক বেশি জ্ঞান হয়ে গেছে। মানে এখানে CH3 গ্রুপে কি হয়েছে? ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়ে গেছে, তাই সে লোককে ইলেকট্রন দেবে। CH3 গ্রুপের অনেক বেশি ডেন্সিটি বলে সে লোককে ইলেকট্রন দিচ্ছে। তাহলে দেখো এই লোকটার ইলেকট্রন বেশি আছে। তুমি ধরো লোকটা জ্বর হয়েছে, মানে অনেক শরীরে টেম্পারেচার বেশি আছে, তুমি লোকটাকে জলে চোবাচ্ছ, সে লোকটা বেঁচে থাকবে না মরে যাবে? মরে যাবে। এখন ধরো এই কদিন আগে আমফানে অনেক বৃষ্টি হয়েছে, এখানে হলদিরামের কাছে জল জমে গেছে, আবার আবার পৌরসভা থেকে জল দিচ্ছে ভালো করে ওই রাস্তাটায়, তাহলে সিস্টেমটা আনস্টেবল কি স্টেবল হলো? এখানে অনেক জল জমা হয়ে গেছে একটা জায়গায়, ওইখানে ওই কেরেখাই নদীতে, ওই কোথায় যেন এটাকে বলে, পাঁশকুড়ার দিকে, ওই কোলাঘাটের দিকে আরো বেশি করে ডিবিসি জল ছেড়ে দিয়েছে। অলরেডি বৃষ্টি হয়ে জল দাঁড়িয়েছে, আরো ডিবিসি জল ছাড়ছে। কি গো, তখন এটা বেশি স্টেবল কি আনস্টেবল? আনস্টেবল। তাহলে কনজুগেট বেসটা আনস্টেবল, এটা বুঝছো কিনা ফার্স্টে বলো। আচ্ছা স্যার একটা কোয়েশ্চেন আছে, যদি CO মাইনাসে বেশি ইলেকট্রন থাকে তাহলে ওটার তো ইলেকট্রন ডেন্সিটি হাই হওয়া উচিত। না, তুমি এরকম করে কেন ভাবছো? তুমি এরকম করে ভাবো যে CH3 গ্রুপের কি এফেক্ট, আমি খাতা থেকে দেখে বলো আমাকে, CH3 কি এফেক্ট, দেওয়ার না নেওয়ার? দেওয়ার। হ্যাঁ, দেওয়ার। তোমার সাউন্ড খুব কম। স্যার দেওয়ার। হ্যাঁ, প্লাস এবার আই। কি বলছো বলো। প্লাস আই এফেক্ট। হ্যাঁ, এবার তুমি কি কোশ্চেনটা জিজ্ঞেস করছিলে? মানে COO তো মাইনাস আছে, তো ওটার বেশি ইলেকট্রন ডেন্সিটি হওয়া উচিত ছিল না? আছে তো, এই তো আমি বললাম তো, এই পার্টটা ডেনসিটি বেশি আছে তো। ও, আর কিন্তু CH3 তো সব দেবে, তোমাদের এতে নিতে পারবে না, ও তো দেবে সবসময় প্লাস আই। তুমি এরকম করে পার্ট 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 ভাবলে হবে না। এখানে CO গ্রুপটার নেগেটিভ সাইন আছে মাথার উপরে, আর এই গ্রুপটা দিচ্ছে ইলেকট্রন বেশি করে। ও আচ্ছা ঠিক আছে। তুমি কিরকম ভাবছো? না আমি ভাবছিলাম যে মাইনাস আছে তো ওখান থেকে ও ইলেকট্রন দেবে। এরকম উল্টো পাল্টা কেন ভাবছো? তুমি একদম স্টেপ বাই স্টেপ কথাগুলো বলো। এখানে একদম শুরু থেকে বলছি আবার, এই কম্পাউন্ডটা অ্যাসিড, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না। H+ ছেড়ে দিল, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? না।
বাকি পার্টটা হচ্ছে কনজুগেট বেস। এই অবধি ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এবারে দেখো, এবারে বলছো ইলেকট্রোনেগেটিভ বেশি, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবারে দেখো এখানে মাইনাস সাইন আছে, মানে কি বেশি ইলেকট্রন আছে এখানে। হুম এবারে তুমি যেটা বলছো যে ও বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই ঠিক আছে টানছে, তাই টানলে তো সাইনটা এরকমই হবে, টানার সাইন তো এরকমই হয়, এ টানছে বলে সাইনটা তো এরকম করে হয়। একটু আগে যখন লিখেছিলাম তোমাকে দেখো এরকম লিখেছিলাম না, যে CH3Cl টানলে তো এরকম সাইনটা হয়, এ টানছে, সিএল সিএল টান, ওহো, এখানে আমার সিএলটা টানছে আর এখানে সিএইচ দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানে সিএইচ গ্রুপটা দিচ্ছে আর এখানে এ টানছে নেগেটিভ বলে। হুম, আবার হুম। এখানে অলরেডি বেশি করে নেগেটিভ আছে মাথার উপরে, আমার এখানে অলরেডি নেগেটিভ বেশি, আরো এখানে টেনে আরো লোকের থেকে সব নিয়ে নিচ্ছে, মানে মরার উপক্রম তৈরি করছে। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখানে কোনো কেমিস্ট্রি কিছু নেই, যা সিম্পল মেন্টাল এবিলিটি টেস্ট। এখানে বেশি নেগেটিভ আছে, আরো বেশি করে টানছে, এর থেকে টানছে, এ দিচ্ছে, দিয়ে এটা আনস্টেবল হয়ে গেল। আচ্ছা আচ্ছা তাহলে আমাকে বলো, এই অ্যাসিডটা এই কনজুগেট বেসটা হওয়ার টেন্ডেন্সি বেশি হবে কি কম হবে? মানে তোমাকে আমি আরো একদম আরো ইজিলি জিজ্ঞেস করি, তোমাকে যদি বলি আমি এখানে যে ধরো তুমি এরকম করে এখানে বসেছিলে, দুই লোকটা, তুমি এখানে আরাম করে বসেছিলে, তোমাকে একজন লোক বললো এই এখানে দাঁড়াবো লাইনে, এসে দাঁড়াতো, একটু দাঁড়াবো আমরা এখানে এসে, তুমি এখানে আরাম করে গদি চেয়ারে বসে থাকবে না এখানে দাঁড়াতে যাবে? বসে থাকবো। বসে থাকবে কিনা বলো? তাহলে এই অ্যাসিডটা কিন্তু জীবনে কিছু কষ্ট ছিল না এখানটায়, এখানে নেগেটিভ হওয়ার পরে তার বেশি আনস্টেবল হয়ে গেল, তাহলে এই রিয়াকশনটা কি ডান দিকে এগোবে নাকি বাম দিকে এগোবে? লেফট সাইডে। তার জন্য এই কম্পাউন্ডটা বেশি করে H+ দেবে কি দেবে না? যদি ডান দিকে না এগোয় তাহলে সেই H+ প্রডিউস করবে কি করে, কারণ এটা তো হচ্ছে না প্রডিউস। হুম তার জন্যই এই অ্যাসিডটা অনেক উইক অ্যাসিড হবে। এই কনসেপ্টটাকে বলে আরহেনিয়াস কনসেপ্ট। আগেরটা বললাম কনজুগেট অ্যাসিড বেস কনসেপ্ট, এখন বললাম আরহেনিয়াস কনসেপ্ট। আরহেনিয়াস কনসেপ্ট মানে কি? আমরা ক্লাস 7 থেকে পড়ে এসেছি, যখন কোনো একটা কম্পাউন্ড H+ দেয় তাকে আমরা অ্যাসিড বলি। আমরা ক্লাস 6, 7, 8 পড়েছি যে যখন কোনো একটা কম্পাউন্ড H+ দেয় তখন তাকে আমরা কি বলি, অ্যাসিড বলি। তাহলে এখানে এই যে কম্পাউন্ডটা আছে CH3COOH, কিন্তু এই কম্পাউন্ডটার এমন দুর্ভাগ্য, এ যদি H+ দিতে চায় তাহলে তাকে অনেক বেশি আনস্টেবল হয়ে যেতে হচ্ছে, তখন তাকে অনেক বেশি আনস্টেবল হতে হচ্ছে এখানে। তার জন্যই এ কিন্তু এই কম্পাউন্ডটা এখানে কনভার্ট হয়ে H+ দেবে না, তার থেকে এটা ভাঙার চেষ্টাই করবে না, তাই এটা অনেক উইক অ্যাসিড হয়। বোঝা গেল কি? ভালো করে বুঝে লিখে নাও এটা। এগুলো কিন্তু বেসিক একদম, হ্যাঁ, এগুলো বুঝতে না পারলে অর্গানিক কেমিস্ট্রি এরপরে কিচ্ছু বুঝতে পারবে না। ক্লাস 12 পুরোটা অর্গানিক কেমিস্ট্রি আছে, ক্লাস 12 90% অর্গানিক কেমিস্ট্রি আছে। এখানে বলো কোনটা বুঝতে পারবে না, বুঝে বুঝে বলবো আমি, কোনো অসুবিধা নেই আমার। স্যার স্যার এই এটা এইটা, কারণে, তাহলে এরকম হ্যাঁ স্যার এই স্যার কারণে এখানে active। কোশ্চেন শুনতে পাচ্ছি না আমি কি বলছো। কিছু কোশ্চেন জিজ্ঞেস করছো? হ্যাঁ স্যার, স্যার বলছিলাম যে অর্গানিক অ্যাসিড কি এর জন্য খুব উইক অ্যাসিড হয়? হ্যাঁ, এজন্যই হয়। আচ্ছা। স্যার তাহলে CH3COOH ডিসোসিয়েট যখন করবে তাহলে CH3COO মাইনাস করে দেবে, তো হুম, মাইনাসটা মোর আনস্টেবল কারণ ও ইলেকট্রন মানে ইলেকট্রন ডেনসিটি বেশি, তাই এখানে হুম, যদি রিভার্সেবল রিঅ্যাকশন হয় তাহলে CH3COOH লেফটের দিকে প্রসিড করতে চাইবে, তার ফলে হ্যাঁ H+ আয়ন কম বেরোবে, তাই একদমই তাই। CH3COOH অ্যাসিড বলছি।
একদমই কম প্রডিউস করবে H+, তাই কম্পাউন্ডটা লেস অ্যাসিডিক আছে। তুমি কিন্তু এই কথাটা কোনোভাবে ভুলবে না, এই কথাটা যেরকম করে লোকে মন্ত্র মুখস্থ করে, পুজো করতে যাওয়া, লোকের বাড়ি পুজো করতে যাওয়ার জন্য, সে ব্রাহ্মণ হোক আর ব্রাহ্মণ নাই হোক, এখানে কলকাতায় কত আছে ব্রাহ্মণ নয়, ওরা মন্ত্র মুখস্থ করছে বাড়িতে বসে বসে, দিয়ে পুজো করছে, জীবন চালাচ্ছে। ঠিক আছে, আমিও তাই করবো কদিন পরে। কেমিস্ট্রি বেশি দিন পড়াবো না, ওই তারপরে যখন বয়স বেশি তখন ওই মন্ত্র মুখস্থ অলরেডি আছে, পুজো করব। তো তোমরা এরকম মন্ত্র মতো মুখস্থ করে এই কথাটা, যেটা আমি এখানে তোমাকে এই ব্লু কালার দিয়ে মার্ক করে দিলাম, এই যে জায়গাটা, যে অ্যাসিডিক স্ট্রেংথ প্রপোর্শনাল টু স্টেবিলিটি অফ কনজুগেট। অর্গানিক কেমিস্ট্রিতে যাই কোশ্চেন থাকুক, যেই অ্যাডভান্স কোশ্চেন খুলে দেখাবো আমি, তুমি সেই কোশ্চেন সলভ করতে পারবে এই অ্যাসিডিক স্ট্রেংথ এই কথাটা দিয়ে, যদি ভালো করে বুঝে যাও জিনিসটা। অর্গানিক কেমিস্ট্রি একটু মুখস্থ করতে হবে না, তুমি নিজে থেকে বানাবে, নিজে থেকে ভাবতে পারবে। বুঝতে পেরেছো কি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তোমরা দুজনেই সাহা নাকি গো? হ্যাঁ, আচ্ছা, তাহলে কেউ ব্রাহ্মণ নয়, বাবা রক্ষা হয়েছে আমার। তোমাদের বাড়িতে পুরোহিত লাগলে বলবে, হ্যাঁ, পরবর্তীকালে। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি পুজোও করি। এটা বুঝলাম। এবার তোমাকে আমি কম্পেয়ার করবো একটু অ্যাসিডিক স্ট্রেংথ গুলো। একটা কম্পাউন্ড লিখছি আমি এখানে, CH3COOH, এটা নাম্বার 1, CH2COOH, এখানে Cl, এটা নাম্বার 2, CH3 CH2, এখানে F, এখানে COOH, এটা নাম্বার 3। আমাকে তিনটে কম্পাউন্ড অ্যারেঞ্জ করে বলে দাও অ্যাসিডিক স্ট্রেংথ, অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু অ্যাসিডিক স্ট্রেংথ। Arrange according to acidic strength. স্যার অ্যাসিডিক স্ট্রেংথ 3 এর বেশি হবে, তারপর 2, তারপর 1। আচ্ছা, মোনালিকা বলছে সবচেয়ে 3 বেশি, 2 বেশি, তারপর 1 বেশি। আর আরেকজন বলো, স্নেহা বলো। হ্যাঁ স্যার, আমার তাই মনে হচ্ছে 3 to 1। তাই হবে তোমার, তাই তো? হুম। তার মানে তোমরা কিন্তু সবার প্রথমে যখন কোশ্চেন দেখবে যে অ্যাসিডিক স্ট্রেংথ, তুমি চোখ নাক বন্ধ করবে আগে। কি বন্ধ করবে? চোখ কান নাক সব বন্ধ করে দেবে, দিয়ে সবগুলো H+ কে উঠিয়ে দেবে, দিয়ে এখানে সব মাইনাস করে দেবে এরকম করে, আর কিচ্ছুটি নয়। দিয়ে দেখো কে টানছে কে ঠেলছে, তারপর দেখো কে টানছে কে ঠেলছে। এ প্রাণপণে ঠেলছে তোমাকে, এ প্রাণপণে টানছে এখান থেকে, এ অনেক বেশি টানছে। তাহলে এ অনেকটা টানছে, অনেক বেশি এফেক্ট আছে মাইনাস আই, এরও মাইনাস আই আছে, আর এর প্লাস আই এফেক্ট আছে। তাই এ টানছে বলে এই বন্ডটা এখানে টানা হয়ে আসছে এদিকে, মানে টানছে, ইলেকট্রনটা টানা হয়ে আসছে এদিকে, বুঝছো কি? আর এখানে অনেক বেশি করে টানছে, এফ এর তো অনেক বেশি এফেক্ট টানার। মানে এখানে জল জমেছে রাস্তায়, পৌরসভা পাম্প বসিয়েছে। জল জমেছে রাস্তায়, পৌরসভা ছোট আকারের পাম্প বসিয়েছে। জল জমেছে রাস্তায়, বদমাস লোক যারা অপোজিশন পার্টি, তারা ঘরের থেকে পাম্প লাগিয়ে রাস্তায় জল দিচ্ছে আরো, যাতে লোক ভাবে বাবা কত জল দাঁড়িয়ে গেছে, একে ভোট দেবো না পরের বারে আর। বুঝেছো?
হ্যাঁ স্যার। এখানে নেগেটিভ বেশি একটু বেশি করে আছে, এখানে লোক বেশি করে ওরা ঘর থেকে জল বের করে দিচ্ছে লোককে সমস্যায় ফেলার জন্য। বুঝতে কি তাহলে পেরেছো আমরা তো? এটা বলতে পারি যে stability of conjugate base is directly proportional to the minus I effect and inversely proportional to plus I effect. অত কঠিন করে কেন ভাবছো? তুমি সিম্পল ভাববে যে কনজুগেট বেস স্টেবিলিটি অ্যাসিড ডিসটেন্সের সঙ্গে প্রপোর্শনাল, ব্যাস। আর দেখে নেবে কোথায় মাইনাস আই কোথায় প্লাস আই দেখে নেবে। তুমি এরকম যারা ভাবছো, ঠিকই বলেছো, একদম যারা ভাবতে পারো। মাইনাস আই তারা বেশি স্টেবল, মানে হ্যাঁ স্টেবল কনজুগেট। একদম বলতে পারো। এটা মুছবো? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার সিও আছে ওটা টানবে না, মানে যেটা বেশি সেটাই শুধু টানবে? না, আমার তো সব ক্ষেত্রে এখানে কমন তিনটে তো সিও সব ক্ষেত্রে আছে এখানে। আমার তো আচ্ছা তিনটে কম্পেয়ার করতে দিয়েছে, আমার তো তিনটেই কমন, আমি ওগুলো নিয়ে ভাববো কি করে? আর টানলে সব ক্ষেত্রে টানবে, কিন্তু উপরন্তু এরা এরা দিচ্ছে এ টানছে এ টানছে, ও তো টানবে একদমই টানবে এরা, কিন্তু তিন ক্ষেত্রে সমান আছে তো। হুম। যখন আমার তিনজন স্টুডেন্টের একই মেরিট পয়েন্ট হয় তখন আমরা অন্য ফ্যাক্টর নিয়ে দেখবো। হ্যাঁ বুঝেছো? হ্যাঁ স্যার। আমাকে আবার বলো অ্যাসিডিক স্ট্রেংথ, কারণ এখানে সমস্যা থেকে গেলে এই সমস্যার পূরণ হওয়ার নয়। আর বাড়িতে যারা প্র্যাকটিস করবে না তারা এমন সমস্যায় পড়বে একদম ভুলে যাবে। অর্গানিক কেমিস্ট্রি রোজ প্র্যাকটিস করতে হয়, যারা রোজ প্র্যাকটিস করবে না তারা ভীষণ বিপদে পড়বে। সেই বিপদ থেকে আমি বাঁচাতে পারবো না, একমাত্র তোমাকে লোকনাথ বাবা বাঁচাতে পারবে। বুঝেছো? আমাকে এই তিনটে অ্যারেঞ্জ করে দাও ভেবে। স্যার অ্যাসিডিক স্ট্রেংথ 2 এর বেশি হবে, তারপর 1, তারপর 3। স্নেহা? স্যার আমার ফার্স্টে 2 এসছে, তারপর 3, তারপর 1। আর তোমার হয়েছে 2 তারপর 3, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কেন হলো? তুমি আগে সবগুলো এইচ কে তুলে দাও, আগে তুলে দিয়েছো, দিয়ে এখানে মাইনাস সাইন সব বসিয়ে দাও। তুমি এখানে আর বেশি কিছু ভাববে না, সব নেগেটিভ আছে মানে ইলেকট্রন বেশি আছে। দেখো এখানে এ দিচ্ছে এ দিচ্ছে এ দিচ্ছে, কিন্তু এ টানছে পাশ থেকে, এ কিন্তু টানছে সিএলটা, এই সিএলটা ভীষণ কাছে আছে, ডিস্টেন্স এখানে কিন্তু অনেকটা দূরে সিএল আছে, তাই এখানে টানছে এখানে টানছে, কিন্তু এখানে সব দিচ্ছে, এই জীবন শেষ। তাই এটা ঠিক হচ্ছে তো, সবচেয়ে থ্রি তো কমই হবে গো, থ্রি তো কেউ টানছে সব তো দিচ্ছে। তুমি সিম্পল দেখো না, এখানে আমার নেগেটিভ মানে ইলেকট্রন বেশি আছে সব জায়গায়, তুমি এখানে কঠিন করে কেন ভাবছো জায়গাটাতে? আর তুমি এবারে এই গ্রুপটাকে দেখো, এই জায়গাটাকে দেখো, তুমি এই পার্টটাকে দেখো, ওই পার্টটাকে নিয়ে কোনো কথা ভাববে না আর। বুঝেছো? হ্যাঁ স্যার। স্নেহা বলো কি কি তোমার কি কেন এটা তুমি এভাবে ভাবলে কেন বলো?
ফার্স্টে তো প্লাস আই এফেক্ট তো হবে ওপরেরটার। আরে বাবা সব তুমি এরকম, এখানে তো সিএল এর কি প্লাস হয়ে যাচ্ছে, সিএল তো আছে এখানে, সিএল তো টানে। হ্যাঁ, তুমি কোথাও আগে এটা পড়েছো কোথাও না? না আমি করিনি পার্টটা, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। না আগে না পড়লে তো ফার্স্ট টাইমে তো ভালো বুঝতে পারবে, আগে পড়লে তো মাথায় অন্য জিনিস ঢুকে থাকতো। তোমাকে আমি দেখুন কোনো কেমিস্ট্রি কিছু পড়াচ্ছি না, এখানে সিম্পলি বুঝিয়েছি। তুমি একটু লিস্ট দেখে নাও, সেখানে সিএল ওই মাইনাস এর লিস্টে কে কে আছে, টানছে। তুমি তো এরকম সিম্পল ভাবো, কেমিস্ট্রি ভুলে যাও। তুমি ভাবো রাস্তায় জল জমেছে, তুমি পাম্প বসিয়েছো, তোমার এখানে জল জমেছে বিরাটিতে, জল হুম। জমেছে বিরাটিতে, পাম্প বসিয়েছো কৈখালিতে, এই জল টানতে সময় লাগবে। জল জমেছে বিরাটিতে, কল বসিয়েছো বিরাটিতেই বসিয়েছো, মেশিনটা পাশেই আছে, এখানে অনেক ভালো করে টানবে এটাকে। তুমি আরো বেশি কঠিন করে এটা নিয়ে ভাবছো, তুমি একে নিয়ে কিছু ভাববেই না, আমার এক্ষেত্রে সবগুলো সমান। আর তুমি প্লাস আই মাইনাস এবং মুখস্থ কিছু করতে হচ্ছে না, আমার এখানে সিএলটা বেশি নেগেটিভ জানি, সিএলটা এখানে কাছে আছে, সিএলটা দূরে আছে। তাহলে বলো আমাকে, আপনি প্লাস আই নিয়ে কেন ভাবছো? আমার তো প্লাস আই ঠিক আছে, এখানে তো মিথাইল গ্রুপ আছে দিচ্ছে, ঠিক আছে, তো এখানেও তো এও তো দিচ্ছে সিএইচ টু গ্রুপ, কিন্তু এখানে সিএল গ্রুপের জন্য সে উইথড্র করছে, এখানে টানা হয়ে যাচ্ছে অপোজিট দিকে। আর এখানে তো পুরোটাই দিচ্ছে, এখানে অলরেডি নেগেটিভ, এখানে সব দিচ্ছে, এখানে 1% টানছে না, সবাই দিচ্ছে একে। অ্যাসিডিক স্ট্রেংথ কম। হ্যাঁ, আমার এখানে কনজুগেট বেস অনেক আনস্টেবল হচ্ছে, বুঝেছো তো? হ্যাঁ, ঠিক করে ভেবে বুঝে নাও, কিন্তু প্রথম টাইম তৃতীয় টাইম নয়, এখনই ক্লাসে বুঝে নেবে। কোন জায়গায় বুঝতে পারছো আমাকে বলো, কোন জায়গাটা বুঝতে পারছো না বলো, সেটা বুঝিয়ে দেবো। স্যার এখানে কনজুগেট বেস যত বেশি আনস্টেবল হচ্ছে তত বেশি অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। তুমি লেখোনি খাতা ঠিক কিছু গো, খাতায় তো এখন না লেখা স্যার নাম, লিখেছি ওটা আমি। বললাম। ওখানে কি লেখা আছে? ও স্টেবিলিটি যত বেশি হবে তত অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। তাহলে তুমি উল্টো বলছো কেন? হ্যাঁ, কনজুগেট বেস মানে হচ্ছে মাইনাস সাইনটা করে দেওয়া, কিচ্ছু ব্যাপার নেই। এই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে, কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক হবে, এইটা একটা সিম্পল কথা গো। অ্যাসিড থেকে স্যার এস্টারকে বাদ সেকেন্ডটা দিয়ে কি দিলে, হ্যাঁ সেকেন্ডটা কি করে বেশি স্টেবল হচ্ছে? সেকেন্ডেরটাতে সিএল কোথায় আছে দেখো, আমার নেগেটিভ সাইনটাকে আমি কম্পেয়ার করছি, নেগেটিভ সাইন দেখছি কোথায় ভালো করে টানা হচ্ছে, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। এখানে সিএল তো কাছেই আছে, ডিস্টেন্স বাড়লে প্লাস আই এফ এর মাইনাস এফ এর কমে না বাড়ে বলো? ডিস্টেন্স বাড়লে, ডিস্টেন্স বাড়লে কমে যায়। তাহলে এখানে সিএলটা কাছে আছে না এখানে সিএলটা কাছে আছে? কোন সিএলটা কাছে আছে, কম্পাউন্ড 1 এর সিএলটা কাছে নাকি কম্পাউন্ড 2 সিএলটা কাছে? 2 এরটা, হ্যাঁ, 2 এরটা। তাহলে কম্পাউন্ড 2 তে যদি সিএলটা পাশে থাকে তাহলে সে ভালো করে টানবে নাকি দূরে থেকে ভালো করে টানবে? ওই 2 এরটা, দূরেরটা, না 2 এরটা। 2 এরটা। তাহলে 2 এরটা যদি ভালো করে টানে তাহলে নেগেটিভটা ভালো করে স্টেবল বেশি করে হবে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ, বুঝতে পেরেছি। খাতায় লিখে নাও। এটা বুঝবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আমরা বললাম অ্যাসিডিক স্ট্রেংথ। এবারে লেখো বেসিক স্ট্রেংথ। অর্গানিক কেমিস্ট্রি দুটো কথাই কিন্তু সব জায়গায় আছে, হ্যাঁ। অর্গানিক কেমিস্ট্রিতে কিন্তু বেসিক স্ট্রেংথ মানে কিন্তু ওই কোথাও থাকবে না এখানে।
অর্গানিক কেমিস্ট্রি বেসিস টেন্স মানে কি? বেসিস টেন্স মানে হচ্ছে লুইস বেস। লুইস বেস মানে কি? লোন পেয়ার ডোনার। যে বেশি করে লোন পেয়ার ডোনেট করবে সে বেশি বেশি হবে। অর্গানিক কেমিস্ট্রি বেসিস টেন্স মানে হচ্ছে লুইস বেস। অর্গানিক কেমিস্ট্রিতে বেসিস টেন্স মানে হচ্ছে লুইস বেস। লুইস বেস মানে লোন পেয়ার ডোনার। যে বেশি করে লোন পেয়ার ডোনেট করবে সে বেশি বেশি হবে। বেসিস টেন্স মানে হচ্ছে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি। মানে কি? যেখানে বেশি অ্যাভেলেবেল সে বেশি করে ডোনেট করবে। যেখানে লোন পেয়ার বেশি অ্যাভেলেবেল সেখানে বেশি করে ডোনেট করবে। বুঝেছো? হ্যাঁ স্যার। স্যার একটা এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম তো অনেক দেবো। তুমি ভালো করে বুঝে নেবে। তুমি মাথা থেকে এটা ভাববে যে তুমি এখন নতুন করে শিখছো, কঠিন করে ভাববে না, তুমি এখন সোজা করে ভাববে। তোমাকে যেরকম করে বলছি, জল ঢালছো, লোক জল বের করছে, জল দিচ্ছে, লোকে চুবিয়ে মারছে, এরকম করে ভাববে। তুমি যদি ভাবো যে কেমিস্ট্রি পড়ছো, বাবরে বাপ অর্গানিক কেমিস্ট্রি, ও কিছু মাথা ঢোকে না, লোকে আমার বন্ধু বলেছে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে একজন মারা গেছে, ভীষণ ডিফিকাল্ট, লোক কাঁপে, লোক ফেল করে যাবে অর্গানিক কেমিস্ট্রিতে, ওরকম মাথা থাকলে মাথা বের করে নাও, দিয়ে তুমি আমার কথাটা শোনো, লোককে জলে চোবাও, জল থেকে ওঠাও, এরকম করে পড়ো। লুইস বেস মানে হচ্ছে লোন পেয়ার ডোনার। মানে কি গো? মানে যে ক্ষেত্রে লোন পেয়ার বেশি করে দেবে। যদি তোমার কাছে লোন পেয়ার না থাকে লোককে দেবে কি করে? ধরো আমি এরকম একটা কম্পাউন্ড লিখেছি এখানে CH3NH2, আমার এখানে লোন পেয়ার আছে। ধরো আমি এরকম একটা কম্পাউন্ড লিখেছি, এখানে আমার লোন পেয়ার আছে। ধরো আমি এরকম একটা কম্পাউন্ড লিখেছি যেখানে লোন পেয়ার আছে। তুমি কিন্তু আবার বেশি পাকামি করে ভাবতে যাবে না, বাবা স্যার ওয়াটার বেসিক, হ্যাঁ লোন পেয়ার তাহলে বেশি হবে, তাই পড়েছি এখনই। মাথা থেকে বের করে দাও যে ওইস দিলে সেখানে যারা দেয় তারা বেশি হয়, এটা মাথা থেকে বের করে দাও এখানে অর্গানাইজেশন পড়ার সময়। আচ্ছা, এখানে ওই যে কোনো পাত্তাই নেই। এখানে বেসিক স্ট্রেংথের তিনটে কনসেপ্ট হয়, এই ওইস দেওয়ার কনসেপ্ট আর আরহেনিয়াস কনসেপ্ট, সেটা এখানে কিচ্ছু লাগবে না আমার। আমরা এখানে পড়বো লুইস কনসেপ্ট। অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো লুইস কনসেপ্ট বেসিক স্ট্রেংথ মানে। আচ্ছা, আমরা এখানে অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো বেসিক লুইস বেস। লুইস বেস মানে কোথায় লোন পেয়ার ডোনেট করতে হবে বেশি করে গিয়ে, যে বেশি করে লোন পেয়ার দেবে সে বেশি বেশি হবে। আমাকে এবার এই দুটো কম্পাউন্ড বুঝিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, লোন পেয়ার এখানেও আছে এখানেও আছে, কে বেশি করে দেবে? এও লোকে দিতে পারে, এও দিতে পারে, কিন্তু এ দিলে এ কে আর কেউ সাপোর্ট করছে না। আর দেখো এ লোককে দিলে একে একজন লোক দিচ্ছে, কারণ আমরা এটা কি পড়ছি গো? আমরা এখন পড়ছি অ্যাপ্লিকেশন অফ ইন্ডাকটিভ এফেক্ট, যেখানে এই গ্রুপটার প্লাস আই এফেক্ট আছে। তুমি এখানে একটা এনজিও খুলেছো, লোককে তুমি দাও, লোককে তুমি ডোনেট করো, কিন্তু এনজিওটা না, তুমি এখানে আমেরিকা থেকে হেল্প পাও, কারণ এনজিও তুমি দেখাচ্ছ তুমি অনেক লোককে হেল্প করছো, এই তোমাকে এনজিও টাকা দেয়, মানে এনজিওর জন্য তোমাকে টাকা দেয় বিদেশ থেকে, এই লোককে তোমাকে দিচ্ছে লোক টাকা, তাই তুমি লোককে দিতে পারছো। তোমাকে যদি কেউ লোক না দেয়, তোমার ইনকাম তুমি লোককে কত ডোনেট করবে? তোমার একটু পরে দেওয়া শেষ হয়ে যাবে, তুমি দিতে পারবে না। তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে কে লোককে বেশি করে দেবে বলো আমাকে? ফার্স্ট এডটা। এটার জন্য কি আমাকে খুব কেমিস্ট্রি খুব কঠিন ভাবে পড়তে হবে, মাথা খাটিয়ে মাথা ঝাঁকিয়ে মুখস্থ কিছু করতে হবে কি? না স্যার। খালি তুই এই কথা মনে রাখতে হবে। তাহলে একেরটা বেশি বেশি দুইয়েরটা থেকে বুঝতে পারোনি, তাই তো?
এবার তুমি যদি ভাবতে শুরু করো এখানে 3টে এইচ আছে, এখানে 2খানা এইচ আছে, বাবা ওইখানে তো অনেক সমস্যা হয়ে যাবে মনে হচ্ছে এইচ নিয়ে। অত কঠিন করে ভাববে না, অত কঠিন নয় আসলে সাবজেক্টটা। তুমি এখানে দেখো লোন পে দেখবে, আর কিছু দেখবে না। আমার এখানে লোন পেয়ার আছে, এখানে কে আছে, এখানে অ্যাটাচমেন্টটা তুমি দেখে এরকম করে ভেঙে যদি লেখো, তুমি এখানে লেখো না, এখানে এইচ আর এখানে এনএইচ এরকম করে লেখো, ওটাকে একই রকম করে লেখো, তাহলে এই ডোনেট করছে কিন্তু এখানে এইচ দিচ্ছে, এখানে সিএইচ দিচ্ছে, কে বেশি করে দেবে, এইচ এর বেশি দেওয়াটা এফেক্ট না সিএইচ বেশি করে দেওয়ার এফেক্ট? স্নেহা বলো। CH3। তাহলে 1 গ্রেটার দেন 2 এর কোনো কনফিউশন আছে বুঝতে কি? কি গো না স্যার। বুঝতে পারোনি তাই তো? একটু সমস্যা আছে বুঝতে। তাহলে না। বেসিক স্ট্রেংথ অফ 1 is greater than 2। হ্যাঁ স্যার তাহলে 1 এর বেসিক স্ট্রেংথ বেশি হবে 2 এর থেকে, তাই তো? একদমই তাই, 1টা বেশি, কারণ তুমি লোককে দিচ্ছ, তোমাকে আরো লোক দিচ্ছে বেশি করে, তাই তুমি ভালো করে লোককে দিতে পারবে। তোমাদের এর পড়ে মনে হচ্ছে না কেমিস্ট্রি পড়ছো না, এই জন্য ঠিক মজা লাগছে না পড়তে, না কি গো কি বলছো? না স্যার ঠিক আছে। মনে হচ্ছে এগুলো আবার কি কেমিস্ট্রি পড়ছি, সমস্ত লোককে দিচ্ছে, আমাকে দিচ্ছে লোক, তাই আমি অনেক লোককে দিচ্ছি, এগুলো আবার কেমিস্ট্রি কোথায় হলো? আরে তাই তো হচ্ছে এখানে। তুমি এই কথাটা যদি ভুলে গেছো না, তার তুমি আর কিচ্ছু বলতে পারবে না, এটা ভালো করে মনে রাখবে। এটাই আমার বেসিক টেন্সের সব কথা, আর এইটুকু কথা ভালো যদি মনে থাকতে পারো তবে হয়ে গেল তোমার। তোমাকে আরো কিছু বোঝাই এটা মুছিয়ে দিয়ে বেসিক টেন্সটা। তোমাকে আমি অ্যাসিডিক স্ট্রেন্থ বেসিক স্ট্রেন্থ ভালো করে কেন বলছি বলতো, কারণ এই দুটো আমার সব জায়গাতেই আছে, সমস্ত চ্যাপ্টারে এই কথাগুলো আছে লেখা, অ্যাপ্লিকেশন গুলো, বুঝবো এটা? হ্যাঁ স্যার। নিজেরা বলে দেবে। অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু বেসিক স্ট্রেন্থ। স্যার 3 to 1। স্যার 3 to 1 হবে না? কারণ লোন পে সব ক্ষেত্রে আছে, একটা মিথাইল দুটো মিথাইল ভালো করে দিচ্ছে, এখানে দুজন হ্যাঁ। দিচ্ছে, এখানে একটু কম দিচ্ছে, মানে এখানে এত বড় করে দিচ্ছে ঠিকই, কিন্তু একটা মিথাইল একটা CH2 একটা CH2, এখানে তো তোমার মানে দুটো তিনটে মিথাইল আলাদা আলাদা করে আছে, এখানে তো অনেক বেশি দেবে এটা, এটা হচ্ছে আমার বেশি চিন্তা অর্ডারটা। একদম ঠিক বলেছো। এর মুছে দেবো? স্যার 1 এর ক্ষেত্রে ডিসটেন্সটা ম্যাটার করে যাচ্ছে, তাই হুম। ওটা সবথেকে কম। একদমই তাই। আচ্ছা, তাহলে আমরা এখানে পড়তে পারলাম ইনডাকটিভ এফেক্ট, অ্যাপ্লিকেশনটা পড়লাম, হয়েছে? ভালো বুঝতে পেরেছো তো? নেক্সট দেখো ইলেকট্রোম্যাটিক এফেক্ট।
ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, এখানে তুমি লেখো টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ পাই ইলেকট্রন। temporary displacement of pi electrons, টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ পাই ইলেকট্রন। আগেরটা হলো আগেরটা তোমার কি হলো সিগমা ইলেকট্রন, এখানে হলো পাই ইলেকট্রন। টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ পাই ইলেকট্রনস। আগেরটা হয়েছিল সিঙ্গেল বন্ডের মুভমেন্ট, এখানে ডবল বন্ড যখন থাকে তার মধ্যে একটা বন্ড থাকে সিগমা বন্ড আর একটা বন্ড থাকে পাই বন্ড, সেটা জানো তো? হ্যাঁ স্যার। এই পাই বন্ডেরই মুভমেন্ট হবে। স্যার ওটা থেকে একবারে সরে যাচ্ছিল আর এখানে এটা কি আবার ব্যাক করতে পারে? হ্যাঁ একদমই তাই। ধরো এরকম ছিল কম্পাউন্ডটা, এখানে এইচ এখানে এইচ, তাহলে এই ক্ষেত্রে তোমার এই জায়গাটাতে কি আছে ডবল বন্ড ও আছে, তাহলে তখন এই একটা বন্ড এরকম করে শিফট হতে পারে এইচ সি এইচ, এখানে ও, এখানে ডেল্টা নেগেটিভ এখানে ডেল্টা পজিটিভ। কেন? এটা পার্সিয়ালি শিফট হয়েছে, এটা টেম্পোরারি শিফট হয়েছে, তাই যার মাথায় গেল, কেন ওর মাথায় গেল কেন? কারণ ওটা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ তাই ওর দিকে চলে গেল, সি হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ তাই সি থেকে চলে গেল। তাই সি থেকে ওর দিকে চলে গেল। স্যার এটাই কি ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট? হুম, তখন তুমি স্নেহা কাঁদছিলে না যে স্যার কেন যাচ্ছে সিগমা ইলেকট্রন, পাই কখন যাবে, পাই কখন যাবে, আমি পাইকে নিয়ে যাবো, আমার সিগমাকে পছন্দ নয়, তাই এখন সিগমাটা পাইকে দিলাম। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট অফ পাই ইলেকট্রন ডিউ টু ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এখানে আমার প্লাস সাইন হলো, একটা নেগেটিভ সাইন হলো, এটা পড়ে আমার লাভ কি হবে? এটা মুছে দিচ্ছি দাও তোমাকে, এখানে হেডিং দাও অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। এখানে আমরা এই অ্যাপ্লিকেশনটা পড়বো, সেটা হচ্ছে অর্ডার অফ, সব বুঝিয়ে দেবো তোমাকে এখনই, অর্ডার অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন বলতে পারবো আমরা।
অর্ডার অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তোমাকে আমি আজকে এই কনসেপ্টে শুধু শেখাবো, হ্যাঁ, তাহলে তোমরা ঘেটে পুরো ঘ করবে। আচ্ছা, আমরা এখানে জানতে পারলাম যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইটা, এর অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে অর্ডার অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এগুলো আমার কি কথা, উল্টো পাল্টা কথা শেখাচ্ছেন আমাদেরকে, লেখো তারপরে বলছি আমি। নিউক্লিওফাইল কারা, যে অ্যাডিশন কোথায় হবে, তারা যারা ইলেকট্রন রিচ তারা নিউক্লিওফাইল। OH মাইনাস, CN মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, OCH3 মাইনাস, C ট্রিপল বন্ড CH মাইনাস, SH মাইনাস, মানে যেখানে মাইনাস সাইন থাকবে তারা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি গো, নিউক্লিও মানে হচ্ছে তোমার NU মাইনাস কে নিউক্লিওফাইল বলে। তোমাকে হচ্ছে ওই টার্মটা শেখাচ্ছি এখন, হ্যাঁ, তারপরে কথাটা শেখাবো। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন নিউক্লিও অ্যাটাক করবে গিয়ে। নিউক্লিওফাইল মানে কারা, যারা ইলেকট্রন রিচ। নিউক্লিওফাইল কারা, এরা হচ্ছে নিউক্লিওফাইল যারা ইলেকট্রন রিচ স্পিসিস। নিউক্লিওফাইল কারা, যারা ইলেকট্রন রিচ স্পিসিস। কি গো, হ্যাঁ স্যার, হয়ে গেছে লেখা। আচ্ছা, আচ্ছা, আমরা এখন পড়বো অর্ডার অফ নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। ধরো তুমি কিন্তু কেমিস্ট্রি কিছু ভাববে না, তাহলে করতে পারবে না। তুমি এমনি নরমাল মানুষ যেরকম ভাবে সেরকম করে ভাববে। একটা আমি কম্পাউন্ড লিখছি এইগুলোতে, আচ্ছা, আমি এরকম 3টে কম্পাউন্ড লিখেছি, কম্পাউন্ড 1, কম্পাউন্ড 2, কম্পাউন্ড 3। তুমি বুঝে গেছো যে এখানে ডবল বন্ড ও মানে এই বন্ডটা শিফট হয়ে তোমার এখানে নেগেটিভ হবে আর এখানে পজিটিভ হবে, তাই তো? এই বন্ডটা শিফট হয়ে এখানে নেগেটিভ হবে, এখানে পজিটিভ হবে। এই বন্ডটা শিফট হয়ে এখানে নেগেটিভ হবে আর এখানে পজিটিভ হবে। এই অবধি বুঝতে হচ্ছে কোনটা আছে বলো? আয় কম্পাউন্ড খাতায় লেখো। স্যার হয়ে গেছে। আচ্ছা,
তাহলে আমার এই অবধি ক্লিয়ার হয়ে গেল। এবারে দেখো আমি এখানে বাইর থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করবো এখানে, তাহলে অর্ডারটা কেমন হবে এখানে এই তিনটে কম্পাউন্ডের মধ্যে? মানে নিউক্লিওফাইল মানে কি ইলেকট্রন রিচ নেগেটিভ, ওই নেগেটিভ গুলো কোথায় অ্যাটাক করবে সেগো? নিউক্লিওফাইল গুলো কোথায় অ্যাটাক করবে? এখানে অ্যাটাক করবে নিশ্চয়ই, কারণ এখানে তো পজিটিভ সাইন হয়েছে। স্নেহা বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ স্যার। এবারে দেখো এই যেখানে যেখানে প্লাস সাইন যেখানে অ্যাটাক করবে, সে যেখানে ইলেকট্রন নিচে অ্যাটাক করবে, এবারে দেখো যে সেখানে ঘাটতি কতটা আছে। যদি তোমার জীবনে ঘাটতি না থাকে তাহলে তোমার কিন্তু পড়াশোনার ইচ্ছা থাকবে না। যদি তোমার কাছে এই যে কম্পাউন্ড 3 এর মতো দেখো, যদি একটা মার্সিডিজ গাড়ি থাকে, একটা 4 তলা ফ্ল্যাট থাকে, তাহলে তুমি তোমাকে অ্যাটাক করার টেন্ডেন্সি থাকবে না, মানে তুমি রিঅ্যাক্টিভই থাকবে না, কারণ সব তোমার বাবা মা তো সব দিয়ে দিচ্ছে। তোমার দেখো তোমার বাবা মা সব দিচ্ছে, এখান দিয়ে সব দিচ্ছে, মেকআপ করে দিচ্ছে, তাই তোমার জীবনে কোনো ঘাটতি নেই। তার মানে এই কার্বন যে প্লাস সাইনটা আছে, এই যে যেখানে ডেল্টা পজিটিভ, এটা কিন্তু অনেকটাই মেকআপ করে দিচ্ছে এরাই। এই সিও গ্রুপ টানছে ঠিকই আছে, কিন্তু তার সেক্ষেত্রে যেই মুহূর্তে টানছে তখন দেখো এরা সব মেকআপ করে দিচ্ছে প্লাস আই এফেক্ট দিয়ে, প্লাস আই দিয়ে সব মেকআপ করে দিচ্ছে। এখানে এই নিউক্লিওফাইল অ্যাটাক করার টেন্ডেন্সি কম, কারণ এখানে ডেফিসিয়েন্সি নেই, অ্যাটাক করে কি করবো? এখানে একজন মিথাইল একজন এই যেখানে কম মেকআপ হচ্ছে, এই তাই এর থেকে একটু এফেক্টটা বেশি হবে অ্যাটাক করার। এখানে কেউ মেকআপ করছে না, তাই জীবন জাহান দিয়ে সে পড়ছে, কেউ তাকে দিচ্ছে না, তাই সে জীবন জাহান দিয়ে পড়ে জীবন এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছে। কম্পাউন্ড 1-এ কিন্তু এই গ্রুপগুলোর কোনো এফেক্টই নেই, ভীষণ কম এফেক্ট দেওয়ার, তাই এই কার্বনের মাথায় প্লাস সাইনটা কিন্তু থেকেই যাচ্ছে। তাই নিউক্লিওফাইল তো খুঁজছে কোথায় ইলেকট্রন বেশি সেখানে অ্যাটাক করবে গিয়ে, যেখানে কোথায় খুঁজছে যেখানে ইলেকট্রন কম সেখানে অ্যাটাক করবে গিয়ে, তো বেশি ইলেকট্রন দেখছে বাবা এখানে অ্যাটাক করে কিছু লাভ নেই, এখানে সব বেকআপ হয়ে গেছে, ফালতু এখানে অ্যাটাক করে কিছু লাভ হবে না আমার, তার চেয়ে চলো এখানে অ্যাটাক করে গিয়ে, এখানে বেশ ঘাটতি আছে, একে খাপ করে ধরতে পারবো গিয়ে। বুঝিয়াছো? হ্যাঁ স্যার। তাহলে অর্ডার অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এই কম্পাউন্ডের 1, 2 আর 3, খুব কষ্ট বুঝতে এটা। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, আরো কিছু কম্পাউন্ড দিচ্ছি তোমাকে, এটা খাতায় লিখে নাও। প্লাস আই যত হবে তত বেশি নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে, তাই তো? হ্যাঁ, যত কম মেকআপ করবে তত বেশি অর্ডার হবে লিপিড অ্যাডিশন করার।
আরো বলো। কম্পাউন্ড 1, এমি মানে মিথাইল গ্রুপ। হ্যাঁ, অ্যারেঞ্জ করে দাও দিবি কম্পাউন্ডটাকে। arrange according to nucleophilic addition reaction. এইটা কিন্তু ক্লাস 12 এর রিঅ্যাকশন গুলো আছে। হ্যাঁ, কিন্তু এখন তো বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, বেসিক জিনিসটা। স্যার এটা কি 1 2 3 হবে? তোমার 1 2 3, স্নেহা আমারও 1 2 3 আসছে। একদমই 1 2 3, কারণ এখানে বেশি মেকআপ করছে এতজন মিলে, আর ওর কোনো ঘাটতি নেই। বাবা, মা, ঠাকুমা, জেঠিমা, দাদা সবাই দিচ্ছে। ও একটা বাইক নিয়ে ছোট করে চুল কেটে মাথায় চুলটা সাদা করে দিয়ে 180 কিলোমিটার বেগে বাইক চালিয়ে উঁচু উঁচু বাইকের পেছনে একজন স্পেশাল লোককে বসিয়ে রাস্তা গাড়ি চালাচ্ছে। এর জীবনে কেউ নেই, গরু গাড়ি নিয়ে রাস্তায় চলছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট দেখো। তাহলে আমরা ইনডাইরেক্ট এফেক্ট পড়লাম, তার অ্যাপ্লিকেশন পড়লাম, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট পড়লাম, তার অ্যাপ্লিকেশন পড়লাম। তুমি কিন্তু বইয়ে পড়ে এত ভালো করে বুঝতে পারবে না, তুমি এখন বইয়ে পড়ে বুঝতে পারবে। তুমি যদি ভাবো যে না ঠিক আছে এটা পড়িয়ে দিলে ব্যাস আমি এখন আর শান্তিতে কদিন থাকতে পারবো, যাই হোক গালি পুড়ি খাবে না আমাদেরকে, তাহলে সব ভুলি। আজকেই কিন্তু পড়বে রাত্রিবেলায়, নাহলে বিপদে পড়বে। আচ্ছা, এবারে নেক্সট দেখো। আচ্ছা স্যার, অ্যারোমেটিসিটি, কারণ এইটা পড়ালে তার কোনো কিছু কনসেপ্ট বলতে পারবো। স্যার হ্যাঁ স্যার বলছি যে হ্যাঁ আগে এ আর বিটা ছিল না হ্যাঁ, স্যার, ওখানে যে বিটাতে CH2 CH3 ছিল, তো ওখানে এক বড় কে কার্বন এবি কোথায়, কার এবি? আগের কোয়েশ্চেনটাতে 2 এরটাতে যেটা তুমি মুছে দিলে। এটা হ্যাঁ স্যার। কোনটা বলো? স্যার ওখানে স্যার ফার্স্ট এটাতে CH3 একা দিচ্ছে, আর এখানে CH2 আর CH3 মিলে দিচ্ছে। হুম, তো আহ, কিন্তু আগে তুমি আরেকটা করিয়েছিলে যেখানে কিনা CH3 CH2 আর সবাই মিলে NH2 কে দিচ্ছিল। তুমি সব গুলিয়ে ফেলছো এর মধ্যে। হ্যাঁ, অলরেডি গোলানো না শুরু হয়ে স্যার, গেছে শরীরের মধ্যে। না না স্যার, এখানে দেখো এখানে তুমি রিঅ্যাকশনটা হচ্ছে আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তোমার এখানে বাইর থেকে অ্যাটাক করবে নিউক্লিওফাইল। দাঁড়া, তোমার ব্যাপারটা বুঝে গেছি কি বলতে চাইছো। এখানে দিচ্ছে নিউক্লিওফাইল, এখানে যদি ভালো করে মেকআপ করে দেয় তাহলে এখানে এখানে অ্যাটাক করার এফিনিটি কমে যাবে। আর তুমি বলছো যে এখানে আমার CH2 গ্রুপ আছে আর CH আলাদা আলাদা করে আছে, আর এখানে একটা CH2 গ্রুপ, কে বেশি করে দেবে? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি সেটাই। বেশি করে এ দেবে, কারণ CH2 গ্রুপ এখানে আছে আর একটা CH2 গ্রুপ এখানে আছে। কিন্তু স্যার তুমি তার আগে একটাতে বলেছিলে যে দু সাইডে CH3 ছিল, তো তুমি বলেছিলে যে দুটো সাইড দিয়ে CH3 বেশি দেবে। আচ্ছা, সেখানে বলেছিলাম যে এখানে একটা মিথাইল গ্রুপ ছিল, এখানে একটা মিথাইল গ্রুপ ছিল, হ্যাঁ আর এখানে একটা মিথাইল গ্রুপ ছিল। এখানে অনেক বেশি করে দিচ্ছে 3 জন। আর যদি এরকম করে থাকে যে এখানে আমার একটা CH3 গ্রুপ আছে আর এখানে একটা CH2 গ্রুপ আছে, এর থেকে এ
এর থেকে বেশি দেবে, কারণ একটা মিথাইল গ্রুপ বেশি আছে। হ্যাঁ, কিন্তু আরেকটা কম্পাউন্ড দিয়েছিল সেখানে। আর যখন এরকম করেছিল CH3 CH2 এরকম গ্রুপটা যেখানে ছিল, হ্যাঁ তখন এখানে তোমার এ দিচ্ছে এ দিচ্ছে, হ্যাঁ তো অনেকটা কমই দেবে। মানে আমি তোমাকে বলছি এই পুরো গ্রুপটা এর থেকে কিন্তু এর এফেক্ট বেশি। আর তুমি এটাকে ভাবো আর এটাকে ভাবো, দুটোকে ভাবো, তখন তো এর দুটো জনের এফেক্ট, দুটো মিথাইলের এফেক্ট, এখানে একটা ইথাইলের এফেক্ট, কোনটা বেশি হবে? তুমি বলছো যে মিথাইলের এফেক্ট বেশি, সেখানে মিথাইলের বেশি, কিন্তু আমি তুমি কম্পেয়ার যদি করো যে এটার সঙ্গে এটা, তখন তো এটার অনেক বেশি হবে। কিন্তু তুমি ভাবো যে এখানে এটাও আছে বা তার সঙ্গে এও আছে, তখন তো এফেক্ট এর বেশি হবে না, দুজনের আছে। আচ্ছা। এবার কি স্যার বলছো এটা বলো? তাহলে অর্ডার হবে প্রথমে নিচেরটা, তারপর উপরেরটা, তারপর তার উপরেরটা, তাই তো? বেসিক স্ট্রেন্থ, এটা বেসিক স্ট্রেন্থ তাই হবে, সবচেয়ে বেশি এটা বেসিক, সবচেয়ে বেশি এটা বেসিক, তারপরে এইটা, তারপরে এইটা, তাই হবে। হুম। বুঝেছো স্নেহা এবারে? হ্যাঁ স্যার। স্যার নাম্বার 3 এরটা সব থেকে বেশি হবে, তাই না? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনটা। না 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 না, ও আগেরটা, ওখানে নিউক্লিয়ার ও কিছু আচ্ছা হবে না। আমার আচ্ছা ডবল আচ্ছা বন্ড না, নেই, ও আগেরটা জিজ্ঞেস করছে প্লাস এফেক্টে। ও বেসিক স্ট্রেন্থ বলছে, বেসিক স্ট্রেন্থ, এখানে নিউক্লিয়ার কোথাও হবে না। বুঝেছো? নিউক্লিওফিলিক হতে হলে তোমার ডবল বন্ড ও এরকম থাকতে তবেই হবে, এই রুলটা কি করে হবে? ওটা বেসিক স্ট্রেন্থে আগেরটাও ডাউট জিজ্ঞেস করছে আমার। বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ না, আচ্ছা লেখো অ্যারোমেটিসিটি, লিখছো? হ্যাঁ স্যার। একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হওয়ার জন্য এই কি হতে হবে? সাইক্লিক, কনজুগেটেড, প্ল্যানার, আর ফলো করতে হবে হাকেলস রুল। এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, একে হতে হবে সাইক্লিক, কনজুগেটেড, প্ল্যানার, হে ভগবান, NAR, প্ল্যানার, আর ফলো করবে হাকেলস রুল। তোমাকে আমি সব বুঝিয়ে দিচ্ছি। সাইক্লিক, ধরো বললাম, আমাকে তুমি বলো এই কম্পাউন্ড কি সাইক্লিক? না স্যার। এই কম্পাউন্ড কি সাইক্লিক? হ্যাঁ। তার মানে এই কম্পাউন্ডটা সাইক্লিক। আচ্ছা, এবারে দেখো তাহলে সাইক্লিক ব্যাপারটা বুঝতে পারলাম। এবারে বলেছি কনজুগেটেড। কনজুগেটেড মানে কি? ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, একে বলে কনজুগেটেড। কনজুগেটেড মানে কি? ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, দেখো এরকম করে আছে, মানে এক একটা ছাড়া ছাড়া আছে, একে আমরা বলছি কনজুগেটেড। তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু কনজুগেটেড, দেখো, কিন্তু কম্পাউন্ডটা সাইক্লিক নয়। বুঝেছো? হ্যাঁ স্যার। এই কম্পাউন্ড সাইক্লিকও আবার কনজুগেটেডও। যখন ডবল বন্ড থাকে তখন সেই কার্বনটা sp2 হাইব্রিডাইজড হয়। যখন ডবল বন্ড থাকে যে কোনো কার্বনে, তখন সে এটা sp2 হাইব্রিডাইজড হয়। দেখো এটাও sp2, এটাও দেখো সবই sp2, এখানে দেখো সবগুলো কার্বনই sp2। আর sp2 হলে সেটা প্ল্যানার হয়, sp2 হলে সেটা প্ল্যানার হয়। তাহলে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হওয়ার জন্য আমাকে এই চারটে কন্ডিশন ফুলফিল হতে হবে।
এই চারটের মধ্যে যদি কোনো একটা কন্ডিশন ফুলফিল না হয় তাহলে সে কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে না। এই কম্পাউন্ডটা আমার সাইক্লিক নয় কিন্তু দেখো কনজুগেটেড এবং প্ল্যানারও, কিন্তু দেখো প্ল্যানারও, কিন্তু এটাও কিন্তু প্ল্যানার কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাও প্ল্যানার। আমাকে বলো তিনটে বুঝতে কোনো অসুবিধা আছে? সাইক্লিক, কনজুগেটেড, প্ল্যানার। না স্যার। এবার তোমাকে বলেছি হাকেলস রুল। এটা মানে হচ্ছে এখানে 4n + 2 পাই ইলেকট্রন থাকবে তবেই কম্পাউন্ডটা হবে। এটাই হচ্ছে হাকেলস রুল, 4n + 2 পাই ইলেকট্রন থাকবে। আরে বাবা, পাই ইলেকট্রন মানে হচ্ছে ডবল বন্ড ইলেকট্রনকে পাই ইলেকট্রন বলে, ডবল বন্ডের ইলেকট্রনটাকে পাই ইলেকট্রন বলে। আর এন মানে হচ্ছে 0, 1, 2 যে কোনো নাম্বার। তোমাকে যে কম্পাউন্ডটা লোক দেবে, তুমি সে কম্পাউন্ডটা দেখে নাও কটা পাই ইলেকট্রন আছে, আগে কম্পাউন্ড থেকে কাউন্টিং করো। আমাকে বলো এই কম্পাউন্ডে কটা পাই বন্ড আছে বলো। 3টে। তাহলে 3টে পাই বন্ড মানে কটা পাই ইলেকট্রন? 6টা। তাহলে 6টা পাই ইলেকট্রন এখানে আছে। তুমি এর পরে এখানে এন এর জায়গায় 0, 1, 2, 3 পুট করে করে দেখো মিলছে কিনা। এন মানে কিন্তু কম্পাউন্ডের সঙ্গে কোনো লিঙ্ক নেই। তুমি কম্পাউন্ড থেকে পাই ইলেকট্রনটা বের করে নিয়ে ফর্মুলায় বসাবে 0, 1, 2 পুট করে করে। বুঝিয়াছো? হ্যাঁ স্যার, ওখানে n এ 1 হবে। এন এর জায়গায় 1 বসালে ম্যাচ করছে না? হ্যাঁ। স্নেহা বুঝেছো? হ্যাঁ স্যার। সাইক্লিক, কনজুগেটেড, প্ল্যানার। ওই মোনালিকা বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে সাইক্লিক, কনজুগেটেড, প্ল্যানার এবং 6 পাই মানে ফলো করছে কম্পাউন্ডটা অ্যারোমেটিক। কিন্তু এই কম্পাউন্ডটা এমন দুর্ভাগ্য, দেখো এখানেও কিন্তু 3টে পাই বন্ড, এটা তো 6 পাই ইলেকট্রন, কিন্তু একটা কন্ডিশন ফুলফিল করছে না, সব কম্পাউন্ড খালি সাইক্লিক নয়, বাকি কনজুগেটেড, প্ল্যানার, হাকেলস ফলো করে সবকিছু হচ্ছে, খালি সাইক্লিক নয়। যদি একটা মানুষের মধ্যে সে যেই অ্যাডভান্সে র্যাঙ্ক করেছে 1, সে মানুষ, সবকিছু তার মধ্যে আছে, মানে চোখ দুটো, নাক দুটো, কান দুটো সবই আছে যেরকম থাকে মানুষের একদম, কিন্তু সে কিন্তু পড়াশোনায় অসম্ভব ভালো, মানে ফার্স্ট হয়েছে র্যাঙ্ক, কিন্তু তার মধ্যে কোনো ভ্যালুজ নেই, তাহলে কিন্তু সে কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে না। যদি কোনো ভ্যালু না থাকে সে কিন্তু মানুষ কিন্তু নয়। ও ভালো চাকরি করলো, ভালো পড়াশোনা করলো, যদি সে তার মধ্যে ভ্যালু না থাকে সে কিন্তু কোনো মানুষ আর হলো না, ওই ছাগলই থাকলো, মানে মানুষেও সে ছাগল। ওরকম পড়াশোনা করে কোনো লাভ নেই। বুঝেছো? স্যার বেনজিন কি তাহলে হচ্ছিল কি অ্যারোমেটিসিটি আছে এটার? অ্যারোমেটিসিটি কম্পাউন্ড ফলো করছে, কম্পাউন্ড অ্যারোমেটিক, তাই বেনজিনটা অ্যারোমেটিক, কিন্তু এই কম্পাউন্ড অ্যারোমেটিক নয়, আর কিন্তু বেনজিনটা অ্যারোমেটিক হয়ে গেল। তুমি প্ল্যানার কিনা বুঝবে কি করে? প্ল্যানার কিনা দেখবে যে সবগুলো কার্বন sp2 আছে কিনা, তাহলে প্ল্যানার। কনজুগেটেড কি করে দেখবে? দেখবে ডবল বন্ড, সিঙ্গেল বন্ড করে আছে কিনা, তাহলে কনজুগেটেড। আর সাইডে দেখে বুঝতে পেরে গেছো। আর কম্পাউন্ডের মধ্যে পাই ইলেকট্রন কাউন্টিং করে দেখবে যে সেখানে মানে ওইটা ওইখানে যা বেরোলো সেটা ওই ওর সঙ্গে ফলো করছে কিনা বসিয়ে, তাহলে অ্যারোমেটিক হবে, তার বেনজিনটা অ্যারোমেটিক। বুঝিয়াছো? হ্যাঁ আমাকে 4টে প্রপার্টি থাকতে হবে, 3টে থাকবে আর একটা থাকবে, তাহলে কিন্তু অ্যারোমেটিক বলতে পারবো না। তোমাকে আমি পড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কথা বলতে থাকি না, যেগুলো তোমার জীবনে কাজে লাগবে। এটা লিখে নিয়েছো ভালো করে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমাকে আমি এইটুকু বলে দিয়ে বাড়িতে অ্যারোমেটিক কম্পাউন্ডের লিস্ট বানাতে হোমওয়ার্ক দিলাম। তুমি নিজে নিজে ভেবে ভেবে কিছু কম্পাউন্ড বানাবে যেগুলো এই কন্ডিশন ফুলফিল করছে, দিয়ে তুমি সেখানে নিজে এটাকে নিয়ে এক্সপ্লোর করবে।
যে দেখো সেখানে কোন কোন কম্পাউন্ড অ্যারোমেটিক হচ্ছে আর কোন কোন হচ্ছে না, নিজে সেটা নিয়ে এক্সপ্লোর করো। আচ্ছা স্যার, এখানে যদি বেনজিনের ওপরে যদি একটা মিথাইল গ্রুপ থাকতো তাহলেও বেনজিনের কি এটা তুমি যাই অ্যারোমেটিক দাও, হতো? যাই দাও সেই অ্যারোমেটিক হয়ে গেছে, আর তুমি যাই দাও কিচ্ছু ব্যাপার, সেই অ্যারোমেটিকই থাকবে। আচ্ছা। যদি একটা মানুষের মধ্যে সবকিছু থাকে, তুমি যদি তার মাথায় একটা ভালো করে বেশ কালারফুল একটা টুপি পরিয়ে দাও, সে কিন্তু মানুষই থাকলো, যদি সব প্রপার্টি থাকে তার মধ্যে। তুমি যদি একটা মানুষ যদি সেখানে বাঘের পোশাক পরে বাঘ হয়, সে কি বাঘ হলো নাকি মানুষ থাকলো? হ্যাঁ, ওরকম ব্যাপারটা। মানুষ। তো ওইখানে বেঞ্জিনের মাধ্যমে যাই দাও, CH3 OH CH2, তোমার যা ইচ্ছা সমস্ত অ্যারোমেটিক হবে। তুমি নিজে বাড়িতে এটা নিয়ে এক্সপ্লোর করবে। আমরা পরের ক্লাসে অ্যারোমেটিসিটিটা করার পরে অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এই সমস্ত জিনিসগুলো বলবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ, টাটা। স্যার আমার এই প্রবলেম গুলো একটু বলে দেবেন? দাঁড়া, রেকর্ডিংটা অফ করে দিই। স্টপ রেকর্ডিং।